সকালবেলা ব্রেকফাস্টে যদি এরকম একটা আইটেম থাকে, মানে আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, ডিম ভাজা, ডাল সেদ্ধ, ঘি, গন্ধরাজ লেবু, কারি না ভালো লাগে? আর দুপুরবেলা খাবারের শেষে যদি একটুখানি আমের টক পাওয়া যায়, কোনো কথাই হবে না। ওফ! এখানে আমি প্রথমে আমের টকটাই করে দেখালাম। আমের টক করতে আমি একটা বড় সাইজে আম নিয়েছি, নিয়ে ভালো করে কেটে দিয়ে লম্বা করে রেখে দিয়েছি। এরপরে আমি একটা শুকনো খোলায় কিছুটা ধনে আর কিছুটা জিরে ভেজে নেব। যেই দেখলাম যে ভাজা হয়ে গেছে, মশলার গন্ধ ছেড়ে গেছে, তখন আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম। এরপরে আমি আবারও কড়াইটা চাপিয়ে দিলাম। চাপানোর পরে যেই একটুখানি দিয়ে দিলাম তেলটা যে গরম হবে, তখন আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটা মিডিল থেকে কেটে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম আমটা আমি লম্বা করে কেটেছি। আপনারা চাইলে আপনাদের মতোই কাটতে পারেন, আমি লম্বা করে কেটেছি ভালো লাগবে বলে দেখতে। তাই আমটা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর 1 চামচ মতো নুন দিয়ে ভালো করে আমটার সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য একটু ঢাকাটা তুলে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম জল। এখানে আমি 2 কাপের মতো জল নিয়েছি। জলটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আবারও ঢাকা সিদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকা আমি বেশ কিছুক্ষণ রাখবো, 3-4 মিনিটের মতো রেখে দেবো। যতক্ষণ না আমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ঢাকাটা। দেখলাম যে আমটাও সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা জলও টেনে গেছে। এরপর আমি দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি 1 চামচ মতো, মানে বড় চামচে যে 1 চামচ চিনি দিয়ে এবারে নেড়ে ছেড়ে দেখলাম জলটাও টেনে গেছে আর আমের টকটাও রেডি হয়ে গেছে। ততক্ষণে আমি গন্ধরাজ লেবু একটুখানি ম্যাশ করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা করেছি, ভাজা মশলা বাটাটা বেটে রেখেছিলাম, সে ভাজা মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে এবারে আমি নামিয়ে নেব। দেখলাম যে হয়ে গেছে, এবার বাটিতে নামিয়ে তুলে রেখে দিলাম। রেডি আমার এদিকে আমের টক। আপনারাও বাড়িতে করতে পারেন আমের টকটা। আর এদিকে আমি সকালবেলার ব্রেকফাস্টে আমি করেছিলাম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডিম ভাজা, ডাল সিদ্ধ, গন্ধরাজ লেবু দিয়ে খেয়েছিলাম। এখানে আমি প্রথমে আলু সিদ্ধটাকে মেখে নেব। 1 চামচ নুন নিয়েছি, নুন নেওয়ার পরে দিয়ে দিয়েছি 3-4টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম। শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে গুঁড়ো করে নেব, তাড়াতাড়ি হবে আর মিশেও যাবে আর ঝালটাও বেশি বেরোবে। এখানে আমি গুঁড়ো করা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম আলু সিদ্ধটাকে আমি এবারে ভালো করে আমি মাখতে থাকবো। এখানে আমি আলু 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, 2টো ছোটো সাইজের 4টে আলু নিয়েছি। আলুটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি প্লেটে দিয়ে দেবো। এবার ভাত দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার রেডি। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে এরকম রেসিপি করো। থ্যাংক ইউ।